বর্তমানে অনেকের ভিসা রিজেক্ট হয়। দেখা যায় যে অনেক ভালো ভালো প্রোফাইল, আপনার একাডেমিক ডকুমেন্টস, এইচএসসি দুই জায়গাতে জিপিএ 5, আইএলস এর পয়েন্ট 6.7.5 পর্যন্তও থাকে, তারপরেও দেখা যায় যে ভিসা রিজেক্ট হয়। তো আমি মনে করি এত ভালো স্ট্রং প্রোফাইল থাকার পরেও যে ভিসা না হওয়ার কারণ সেটা হচ্ছে দিক নির্দেশনার ঘাটতি। কারণ আপনি যদি প্রপার ওয়েতে সবকিছু ঠিকভাবে গুছিয়ে না দেন, তাহলে আপনার যতই স্ট্রং প্রোফাইল হোক না কেন আপনি ভিসা পাবেন না। সালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে আমাদের মাধ্যমে অর্থাৎ ইএন এডুকেশনের মাধ্যমে এই ইনজে ইউনিভার্সিটিতে এই 2025 সেপ্টেম্বর ইনটেকে মাস্টার্সের একজন স্টুডেন্ট আসছে। অলরেডি আপনাদের এই বিষয়ে অবগত করছি এবং একটা ভিডিও করছি। আজকে তার কাছ থেকে শুনবো ইএন এডুকেশনের মাধ্যমে তার কোরিয়া আসার জার্নিটা কেমন ছিল। তো আমাদের সাথে আছে থুয়াই মার্মা ভাই। হ্যালো। তো ভাইয়া, আপনি তো আমাদের মাধ্যমে অর্থাৎ ইএন এডুকেশনের মাধ্যমে এই ইনজে ইউনিভার্সিটিতে আসলেন। তো ভাইয়া, আপনি এই ইএন এডুকেশন এই এজেন্সির বিষয়টা আপনি কোথা থেকে শুনলেন এবং কেন সিদ্ধান্ত নিলেন যে আপনি এই ইএন এডুকেশনের মাধ্যমে আপনি কোরিয়াতে আসবেন? আচ্ছা, প্রথমে বলিনি, আমি ইনজে ইউনিভার্সিটি গ্লোবাল এমবিএ তে পড়াশোনার একজন স্টুডেন্ট। আর ইনজে কোরিয়াতে সেপ্টেম্বরে 2025 সালে সেপ্টেম্বর ইনটেক আসার আগে আমি আগের বার 2024 সালে ট্রাই করেছিলাম। বিভিন্ন এজেন্সিতে আমি ঘুরছি, কিন্তু আমি তাদেরকে আমার পরিচিত ছিল না, তার কারণে আমার বিশ্বাস তো তেমন মানে যাচ্ছিলাম না। পরে 2025 সালে আমার এক আত্মীয়, খুব আত্মীয়, আমার ওয়াইফের আত্মীয় মাধ্যমে জানতে পারি যে ইয়ান এডুকেশন একটা আছে। তো উনি সেই ইয়ান এডুকেশন আমাকে রেফার করে। তার কারণে আমার এই সকল প্রসেস, ডকুমেন্ট সবগুলো এদিকে প্রথমে হচ্ছে ফেসবুকে তাদের নম্বর নিই। নম্বর নেওয়ার পর তাদের সাথে মোবাইলে যোগাযোগ করি। তারপর তারা আমাকে বলে, শাকিল ভাই, উনি আমাকে ঢাকা আসে যোগাযোগ করতে বলে। এই ঢাকা আসে সব যোগাযোগ শুরু করি। আচ্ছা ভাইয়া, বর্তমানে তো অনেকেরই ভিসা হইতেছে না, চারদিকে শুধু ভিসা হইতেছে না এইরকম মানে শোনা যাইতেছে। হুম, সবাই ফেসবুকে পোস্ট করতেছে ভিসা রিজেক্ট, ভিসা হুম, রিজেক্ট। হুম। এমন সময় আপনার ভিসা হওয়াতে আপনার অনুভূতিটা কেমন ছিল? আচ্ছা, প্রথমে তার আগে একটু বলি না, আমার ভিসা অ্যাপ্লাই করার আগে আমাকে হচ্ছে আপনার মেডিকেল টেস্ট করতে হয়। সেখানে আমার একটু মেডিকেলের সমস্যা পড়ে, কিন্তু পরে আবার চেক আপ করতে দিছে। তা প্রায় 3 দিন আমাকে কপ টেস্ট করতে দিছে, কিন্তু কপ টেস্ট করার পর আমার তেমন কিছু হার্মফুল কোনো ক্ষতিকর কোনো সমস্যা হয়নি। পরে আমি এটা ইয়ান এডুকেশনে জানালাম। ওরা বলতে আপনার এত, যেহেতু আমি এর আগে জানিয়েছি যে চাপখানে খুব ভিসা রিজেক্ট হয়েছে, উনি বললো যে আপনার এত টেনশন করার কোনো কারণ নাই, আপনি যাবেন, জমা দিবেন, আসবেন। ওনারা ভিসা অফিসে তেমন কিছু আপনাকে জিজ্ঞাসা করবে না, শুধু আপনাকে একটু কনফিডেন্ট ভাবে থাকতে হবে। এমনকি যখন আমি বেশি ফেস করছি, এখানে অনেকের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, বিভিন্ন সাথে স্টুডেন্ট সাথে তাদের অনেকে যা পাসপোর্ট নিতে আসলো, তাদের আপনার বিষয় হয়েছে হয়নি, বিষয় হয়েছে হয়নি, আমার খুব আচ্ছা আচ্ছা, এক ধরনের খুবই একটা একটা টেনশনের মধ্যে টেনশনের আপনার। মধ্যে হ্যাঁ হ্যাঁ। ছিলাম। তারপরে ভিসা এম্বাসি অফিসার, ভিসা অফিসারের সাথে আমি ফেস করছি। তারপরে উনি তেমন আমাকে জিজ্ঞাসা করল, তেমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেনি। কয়েকটা প্রশ্ন, তার মধ্যে হচ্ছে আপনার ইনকাম সোর্স, আপনার যে যাকে স্পন্সর দেখেছেন আপনার বাবা, তার ইনকাম সোর্সটা কি, এটাই জিজ্ঞাসা করলো, আর তেমন প্রশ্ন করেনি। এই আচ্ছা তারপরে যখন এটা হচ্ছে শেষের দিকে, প্রায় আমি 24 তারিখে এম্বাসি ফেস করছি। এটা অনেকে বললো যে আপনার 5-6 দিন 7 দিন লাগতে পারে। তা আমার তো খুবই টেনশন। তারপর তো আমি ঢাকা থেকে ব্যাক করলাম, মানে এটা শেষ করার পর আমি এম্বাসি ইয়ান এডুকেশন জানালাম। তারপর আমি ঢাকায় থেকে আবার চট্টগ্রাম আসি। প্রায় আমি 27 তারিখে আমি হচ্ছে আপনার চট্টগ্রামে নামি বাস থেকে। আমি সকাল 27 তারিখে আমি ঢাকায় সকাল 9টা নাকি 10টার দিকে গাড়িতে উঠি। আপনার ঢাকায় চট্টগ্রামের রাঙ্গুনে নামি হচ্ছে 6টা। যখন বাস থেকে নামলাম তখন আমাকে সাইকেল ভাই কল করলো যে আপনার বিষয় হয়েছে। আমার তো খুব বিশ্বাস হচ্ছে না যে আচ্ছা আচ্ছা। বিষয়তে, প্রথমে বিশ্বাস করিনি। হ্যাঁ পরে হ্যাঁ। আমার যখন বাসায় গেছি, আসলে কি হয়েছে, আপনি আমাকে একটু স্ক্রিনশট করে দেখান, আমাকে ছবি তুলে স্ক্রিনশট পরে পাঠাইছে। তারপরে উনি তখন আবার কল দিলাম, উনি কল দিছে পর আপনি আজকেই উঠে আসেন।
মানে আজকে ঢাকায় আসেন আপনার পাসপোর্ট সংগ্রহ করতে। আমি আজকে 27 তারিখে নামছি, চট্টগ্রাম বাড়িতে পৌঁছলাম, আবার 27 তারিখে রাতে প্রায় 9টার দিকে আবার ঢাকায় আচ্ছা, আবার আহ, ব্যাক করছেন? হ্যাঁ। আবার ব্যাক করছি। সকালবেলা আমি আপনার 1:30টার দিকে মনে হয় এম্বাসি গিয়ে পাসপোর্টটা সংগ্রহ করছি। এই আচ্ছা, তার মানে আপনার অনুভূতিটা একটা অন্যরকম ছিল। হ্যাঁ। আচ্ছা, এবার আপনাকে আরেকটা কোশ্চেন করি, যে সেটা হচ্ছে আপনি কোরিয়া আসার পর ইয়েন এডুকেশন থেকে যে কোরিয়াতে আসছেন ইয়েন এডুকেশনের মাধ্যমে, তো এই জায়গায় আসার পর আপনি তাদের থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? কারণ আপনি একটা অন্য দেশে আসছেন, এই জায়গায় আপনার পরিচিত বলতে কেউ নেই, তো সেইখানে আপনি আপনার এজেন্সি থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? দেখেন এজেন্সি থেকে কিভাবে সাপোর্ট করছে এটা বলার বাইরে। আমি মানে এটা এজেন্সির মাধ্যমে আসলাম, এটা আমি কল্পনা করতে পারিনি যে মানে যেভাবে সাপোর্ট করতেছে। বিশেষ করে আমার আহ বাসা ঠিক করে নেওয়া, তারপর আমাকে রাস্তাঘাট চেনে দেওয়া, তারপর এমনকি আপনার বাজার করতে কিনতে হবে, কিভাবে কিনতে হবে, আমার পরিস্থিতি ময়লা, এখানে এখানে অনেকগুলো নিয়ম। এখানে নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন সবকিছু নতুন নিয়ম, মানে এটা বলতে গেলে আপনার এখানে যারা নতুন, যারা বিশেষ করে বাংলাদেশে, তারা যদি তাদের কোরিয়া যদি কোরিয়াতে যদি কারো যদি কোনো কিছু পরিচিত যদি না থাকে, তাদের সাথে প্রথম প্রথম তো 1-2 মাস তাদের খাপ খাওয়াটা খুব কষ্ট হবে। কিন্তু আমার সেভাবে মানে সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। বিশেষ করে এখানে ইয়ান এডুকেশনের দুইজন বিশেষ করে প্রতিনিধি আছে, আহাত এবং জিসান, তারা আমাকে খুব ভাবে হেল্প করছে। এটা বিশেষ ধন্যবাদ করে ভাইয়া। বিশেষ বাজার, এমনকি যখন আমার বাজার নাই তখন রান্না করে খাওয়া। আহা, এটা আর এখন এটা হচ্ছে খুবই ব্যাংক, ভালো লাগলো। হ্যাঁ, ব্যাংক এখন হচ্ছে ব্যাংকের ব্যাপারে, ব্যাংক তো এখনো খোলা হয়নি আমার। ব্যাংক এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা প্রসেস, এটা সময় লাগবে, এটার জন্য ওয়েট করতেছে। এই আরেকটা কথা হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ে আসার পর এখানে কিছু ডকুমেন্ট আমাকে জমা দিতে হয়। বিশেষ করে এখানে কুড়িয়ে সবগুলো, যদিও আমি ইংলিশ ট্র্যাকে আছি, কিন্তু এখানে যে ডকুমেন্ট গুলো দিতে হয় সবগুলো হচ্ছে কোরিয়ান। আমি কিছু মানে না পারতেছি বলতে, না পারতেছি পড়তে। বিশেষ করে এখানে এক ছোট ভাই ইয়ান এডুকেশনের, তিনি ও হচ্ছে কাজ করে ইয়ান এডুকেশনের পক্ষ থেকে, বিশেষ করে জিসান, সে আমাকে ধরে ধরে বিভিন্ন অফিসে গিয়ে কি কি ডকুমেন্ট করতে হবে, সে আবার পড়তে পারে, কোরিয়া পড়তে পারে বলতে পারে, সে আমি কি কি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, সবকিছু আমাকে সবকিছু করে প্রসেস করে দিচ্ছে ও। আচ্ছা, আচ্ছা। তো আমি সবসময় একটা কথা বলি, যে আপনারা আমাদের মাধ্যমে, অর্থাৎ ইয়েন এডুকেশনের মাধ্যমে যারা কোরিয়াতে আসবেন, আমরা শুধু আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কোরিয়া আসার যে ভিসা সাকসেস সেই পর্যন্ত না, আপনার কোরিয়া আসার পরও যাবতীয় আপনার যে সাপোর্ট আছে সেইটা আমরা আপনাকে দেব। তার একটা প্রমাণ আপনারা মানে শুনলেন, যে আমাদের যে বড় ভাই আসছে সে নিজেই বলল যে সে কি পরিমাণ, এটা আমার জন্য খুবই একটা গর্বের বিষয়, যে না, আমি আমার একটা বড় ভাইকে আহ সবকিছু ঠিক মতো বুঝিয়ে দিতে পারতেছি এবং গাইডলাইন দিতে পারতেছি, যে ভাইয়া এটা এইভাবে করুন। তো এটাও আমার কাছে একটা গর্বের বিষয় এবং সেও অনেক কৃতজ্ঞ। তো এরকম আসলে এটা নিজের কাছে খুব একটা ভালো লাগে যখন কেউ এরকম ভাবে বলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখবো, হুম। যে বাংলাদেশে যে স্টুডেন্ট আছে যারা কোরিয়া আসতে চায়, তারা কেন ইয়েন এডুকেশনের মাধ্যমে কোরিয়াতে আসবে, এইটা যদি আপনি বাংলাদেশের স্টুডেন্টদেরকে বলতেন। দেখেন আপনারা তো সবাই, এখন তো বিভিন্ন ফেসবুক মিডিয়ার যুগ, এখন সবকিছু আপনার বিভিন্ন বিজ্ঞাপন সব দেখতে পারবেন, বিভিন্ন এজেন্সি প্রচার করতেছে তার এজেন্সি বলে। আমি মনে করি ইয়ান এডুকেশন আমি যেভাবে সাপোর্ট পাচ্ছি, সেটা আপনারা যদি আসেন আমার মতো, তাহলে আপনিও সেরকম সাপোর্ট পাবেন। বিশেষ করে দেখেন আমি আহ, এই বছরে আমি দুইটা দেশে ট্রাই করছি, একটা হচ্ছে ইতালি আর একটা হচ্ছে কোরিয়া। ইতালিতে আমি অলরেডি ভর্তি হয়েছি, একটা হচ্ছে নেপলস, ইতালি নেপলস ইউনিভার্সিটি নেপলস ফেডারেল টুতে। ওখানে আমার মেজর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। আচ্ছা, আচ্ছা। কিন্তু এখানে ওইটা হচ্ছে আমি নিজে নিজে অ্যাপ্লাই হুম। করছি। এখানে সবকিছু এখন শুধু আমার অ্যাপার্টমেন্ট স্লট নিয়ে শুধু এম্বাসি ফেস করার শুধু বাকি ছিল। কিন্তু কোরিয়াতে আগ্রহ ছিল হচ্ছে, এখানে বেশি আগ্রহ হয়েছে কারণ হচ্ছে আমার এক আত্মীয়, সেটা হচ্ছে উনি বারবার রেফার করছে। সে বিশ্বাসের জায়গা থেকে আমি ইতালিটাকে বাদ দিয়ে
ইয়ান এডুকেশন মাধ্যমে আমি চলে আসি। তার মানে ফাইনালি আপনার বিশ্বাস ইয়েন এডুকেশন রাখতে পারছে। হ্যাঁ হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় না বললে নয়, এখন আপনার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তারা মূলত হচ্ছে বিভিন্ন পড়াশোনা চলাকালীন সময় অনেক ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস আছে, সেখানে আপনি প্রফেসরের সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে এখানে সব প্রফেসর কিন্তু আবার ইংলিশে কথা বলতে পারে না, আবার কিছু প্রফেসর আছে তারা ভালো গুছিয়ে ইংলিশ কথা বলতে পারে। সেটাও ব্যাপারে আমাকে ইয়ান এডুকেশন রিপ্রেজেন্টেটিভ দুইটা প্রফেসরের সাথে আমরা পরিচয় করে দিছে। ওনারা বললো যদি আপনার যদি কোনো সমস্যা, কোনো ডকুমেন্ট অথবা কোনো কিছু সমস্যা হয় ক্যাম্পাসে অথবা ক্যাম্পাসের বাইরে, সেখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা আচ্ছা, তার মানে এখন যেহেতু সবকিছু আপনার আলহামদুলিল্লাহ ঠিক, এখন কোরিয়ার লাইফের সাথে এখন সবকিছু আস্তে আস্তে মানিয়ে নিতে পারতেছেন। কোরিয়া লাইফের সাথে প্রায় চেষ্টা হতে একই প্রায়। এখন শুধু আমার খাবারে একটু সমস্যা, বিশেষ করে বাতের একটু অসুবিধা। এটা আমার মনে হচ্ছে 1 মাস গেলে আমি মনে হয় অ্যাডাপ্ট করতে পারবো, এই আর তেমন কিছু না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো ইয়েন এডুকেশন সবসময় চায় যে আপনারা সঠিক উপায়ে কোরিয়াতে আসুন এবং খুবই কম খরচে। আপনারা অনেকেই জানেন যে আমাদের বর্তমানে কোনো ফাইল ওপেনিং ফিও নেই। তাই এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি সঠিক উপায়ে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কোরিয়াতে আসবেন কিনা আসবেন না। তাই আপনি কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রামে আসতে চান তাহলে আজই যোগাযোগ করুন ইয়েন এডুকেশনের সাথে।